হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে ফেসবুকে আপনারা অটো প্লে চালু আছে, আপনার যে কোনো ভিডিও আপনার প্লে হয়ে যাচ্ছে। তো দেখাচ্ছি, ধরো আপনি ফেসবুক ওপেন করলেন, তো ওপেন করার পরে এখান থেকে নিচের দিকে আসলে যে কোনো ভিডিও দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি প্লে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনি কিন্তু প্লে করেননি, তবু প্লে হয়ে যাচ্ছে, ভিডিও প্লে হয়ে যাচ্ছে। তো এর কারণে কিন্তু আপনার ডাটা কিন্তু বেশি খরচ হয়, এবং যে কোনো ভিডিও কিন্তু আপনি না দেখতে চাইলেও আপনা আপনি মানে হয়ে যায়। তো এটা অটো প্লেটা আপনারা কীভাবে বন্ধ করবেন, তো এই নিয়ে ভিডিওটা বানিয়েছি। তো অটো প্লে বন্ধ করার জন্য কী করবেন, সবার প্রথমে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে থ্রি লাইন বলে একটা অপশন পাবেন। তো এই থ্রি লাইন অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে জাস্ট এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আবারও সেটিং অপশানে ক্লিক করবেন। আসার পর বন্ধুরা এখান থেকে নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন মিডিয়া বলে একটা অপশান পাবেন। তো এই মিডিয়া অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো মিডিয়া অপশানে ক্লিক করার পরে আপনার দেখতে পাচ্ছেন এখানে অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ, মানে মানে স্টোরি, এবং যখন আপনারা স্ক্রল করবেন তখন নিচের দিকে যতগুলো ভিডিও দেখাবে সেগুলো সব ভিডিও কিন্তু আপনি কিন্তু প্লে হওয়া শুরু হয়ে যাবে। তো এটা বন্ধ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা এবং ওয়াইফাই দুটোই চালু থাকবে, এবং যদি হোয়েন ইউজিং ওয়াইফাই অনলি করে দেন তাহলে ওয়াইফাই যখন নেবেন তখনই কিন্তু অটো প্লে চলবে। আর আপনি যদি চান যে অটো প্লে ওয়াইফাই বা আপনার মোবাইল ডাটা কোনোটাই চলবে না, তাহলে বন্ধুরা আপনারা এখান থেকে নেভার অপশানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে নেভার অপশানে ক্লিক করে দিলাম। এবার দেখাচ্ছি যে অটো প্লে যে কোনো ভিডিও আপনি প্লে হচ্ছে কি না। তো এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম। তো ব্যাগে চলে আসার পরে এখান থেকে নিচের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন স্টোরি, এখান থেকে ডান দিকে স্ক্রল করছি, কোনো কিন্তু অটো প্লে হচ্ছে না, আপনার প্লে হচ্ছে না ভিডিও। তারপরে এখান থেকে নিচের দিকে চলে আসছি, দেখতে পাচ্ছেন ওই ভিডিও প্লে হচ্ছিলো, ওগুলো বন্ধ হয়ে গেছে, প্লে হওয়া বন্ধ হয়ে গেছে। এবার আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করলে প্লে হবে, নাহলে প্লে হবে না, এবং আপনার ডাটা কিন্তু অনেকটাই বাঁচবে আগের থেকে তুলনায়। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ফেসবুকের অটো প্লে বন্ধ করবেন। তো এইভাবে খুব সহজে আপনারা বন্ধ করবেন। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।